এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতা। আগামীতে আমরা চাই জরুরি, অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে, যার উপরে আস্থা রাখতে পারবে, যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন, ভালোবাসবেন। দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ির নিয়ামত মনে করবেন না। প্রতিটি আমানতের পাই পাই হিসাব রাখবেন। চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না, যেমনটি গত 15.5 বছরে করা হয়েছে। বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে 26 লক্ষ কোটি টাকা, বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। এই টাকা কারা চুরি করেছে? যারা ক্ষমতায় আসার পরে সবাইকে চোর বলতো, তারা কেন চোর বলতো? আমাদের ওইদিকে একটা কথা আছে, চোরের মার বলো বলা। আপনাদের এইদিকে এটা নাই, এইদিকেও আছে। তাহলে চোরের মা যে তার গলাটা বড়ই হয়। সব জায়গায় গরু চুরি হয়, মাঝে মাঝে হয় না? আমাদের ওইদিকে একবার গরু চুরি হয়েছে। মালিক খবর পেয়েছে যে নির্দিষ্ট একটা গ্রামের চোররা তার গরু চুরি করে নিয়েছে। ভদ্রলোক অন্যের জমি চাষ করে খান, গরিব মানুষ, কষ্টে সৃষ্টে 2-4টা গরু পুষেন। তিনি খবর পেয়ে ওই চোরের বাড়িতে গেলেন, তার মাকে পায়ে ধরে বললেন, আপনি আমার মায়ের মতো, আমি গরিব মানুষ, এই 2টা বলদের উসিলায় আমার পরিবার চলে, আমি দাঁড় দেনা করে কিছু অল্প জিনিস নিয়ে এসেছি হাত করে, আপনি যদি একটু আপনার সন্তানকে বলে আমার 2টা বলদ দিয়ে দেন। ওই মা বলল, বাবা আজকে তো আমার মা ডাকতেছে, আমার সন্তানকে যদি হাতে নাতে ধরতা তুমি কি 2টা কিল কম দিতা? হিসাব করে তো সবগুলাই বসাইয়া দিতা ওর। এমনকি অনেক জায়গায় তো পিঠে মেরেই ফেলে। সাবধান, তুমি এমন কথা আমাকে বলো না। এইটাই হইল চোরের মার বড় গলা। যারা এই কাম করেছে, আকাম কুকাম করেছে, বাংলাদেশকে ফুকলা করেছে, ব্যাংক এবং নন ব্যাংকিং যতগুলা ফিনান্সিয়াল সেক্টরস আছে সবগুলাকে যারা ধ্বংস করেছে, লুট করেছে, গণ ডাকাতি করেছে, ওই সমস্ত জায়গায় তারাই অন্যকে চোর বলে, ডাকাত বলে। গেল, ঠিক আছে, তারা গেল। এখন কি হবে বাংলাদেশের? আবার